বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ছায়া দেখছেন সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার যেভাবে পরিচালিত হচ্ছে তাতে আমরা অন্তর্বর্তী সরকারের উপরে শেখ হাসিনা সরকারের ছায়া দেখতে পাচ্ছি। সেই একই রকম স্বৈরতন্ত্র, একই রকম জনগণের উপর বিভিন্ন ধরনের নিপীড়ন, একই রকম বৈষম্যমূলক ব্যবস্থা টিকিয়ে রাখা হচ্ছে। সরকারের এই উল্টো যাত্রা চলতে থাকলে জনগণের দ্রোহযাত্রা অবশ্যই অব্যাহত রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের সময় গত বছরের ২ আগস্ট ঢাকার রাস্তায় প্রতিবাদী কর্মসূচি দ্রোহযাত্রার বর্ষপূর্তি ছিল শনিবার। এদিনটি উপলক্ষে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ, ২৪-এর গণহত্যা সহ পাহাড় ও সমতলের সব গণহত্যার বিচার এবং নব্য ফ্যাসিবাদী প্রবণতা প্রতিহতের আহ্বানে আজ বিকেলে শিক্ষার্থী শ্রমিক জনতা দ্রোহের আয়োজন করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন বামপন্থী রাজনৈতিক, সাংস্কৃতিক, নারী, শ্রমিক ও ছাত্র সংগঠন এই আয়োজন করে। গত বছরের মতো আজকের দ্রোহযাত্রায়ও সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ। শিক্ষার্থী শ্রমিক জনতার দ্রোহযাত্রায় মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। আনু মোহাম্মদ বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ইউনূস সরকারের প্রতি জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, একের পর এক সেই প্রত্যাশা ভঙ্গ করে এই সরকার ১ বছর পার করেছে। তিনি বলেন, যেভাবে সরকার পরিচালিত হচ্ছে তাতে আমরা অন্তর্বর্তী সরকারের উপর শেখ হাসিনা সরকারের ছায়া দেখতে পাচ্ছি। সেই একই রকম স্বৈরতন্ত্র, একই রকম জনগণের উপর বিভিন্ন ধরনের নিপীড়ন, একই রকম বৈষম্যমূলক ব্যবস্থা টিকিয়ে রাখা হচ্ছে। তিনি আরও বলেন, এই সরকার যে অনেক কিছু করতে পারবে না সেটা আমরা বুঝি। রাতারাতি পরিবর্তন তাদের কাছ থেকে আমরা প্রত্যাশাও করি না, কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম পরিবর্তনের সূচনা, যেটা হয়নি। মব সন্ত্রাস প্রসঙ্গে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মোহাম্মদ বলেন, এই সরকারের সময়ে মব সন্ত্রাস করে মানুষের বাড়িঘর ভাঙা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, কিছু লোকের ভাড়াটে হিসেবে মব সন্ত্রাস তৈরি হয়েছে কাউকে বসানোর জন্য বা ওঠানোর জন্য। তিনি বলেন, এগুলোর জন্য আমরা সরকারকে দায়ী করতাম না যদি দেখতাম যে সরকার এগুলোর থামানোর উদ্যোগ নিচ্ছে, বরং আমরা দেখছি সরকারের মধ্যে কেউ কেউ মব সন্ত্রাসকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করছেন।